বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকুন। নতুন একটি টিউটোরিয়ালে আজকের টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 23 নম্বর ব্যাচের 12 নম্বর ক্লাসে। আজকের ক্লাস যে বিষয়টা রাখবো, আমরা গত ক্লাসে আমরা বলছিলাম যে মধ্যমা নির্ণয় করো এবং মধ্যমার অবস্থানটা লেখচিত্রের মাধ্যমে দেখাও, এবং প্রচ্ছক নির্ণয় করো এবং প্রচ্ছকের অবস্থানটা লেখচিত্রের মাধ্যমে দেখাও। এমন ধরনের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকে যে প্রশ্নটা রেখেছি সেটা হলো, আমি পড়ে শোনাচ্ছি। নিম্নে প্রদত্ত গণসংখ্যা নির্বাচনটির মধ্যমা নির্ণয় করো এবং লেখচিত্রের মাধ্যমে এর অবস্থান দেখাও। এটা পড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় 2022-এর করছেন। আহ যেহেতু প্রথমত অবস্থাটা হলো যে মধ্যমা নির্ণয় করতে হবে, দ্বিতীয় কাজ হলো আমার এখানে সেটা লেখচিত্রের মাধ্যমে দেখাতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রচ্ছক এবং মধ্যমার অবস্থানটা লেখচিত্রে দুইভাবে দেখানো যায়। একটা হলো আয়তলেখ দিয়ে, আর একটা হলো অজীব রেখা দিয়ে। এখন আয়তলেখ দিয়ে আমার কাছে সহজ লাগে, তবে লজিকটা একটু ভিন্ন। প্রচুরকের ক্ষেত্রে যেহেতু কোনো ঘর কাটা লাগে না, সেই ক্ষেত্রে আয়তলেখ করলে ভালো হয়। আর মধ্যমার ক্ষেত্রে নির্ণয় করতে হলে কিন্তু ক্রমযুক্ত গণসংখ্যা কাটা লাগে, এই জন্য এটা অজীব রেখা দিয়ে করে। অন্যান্য স্যাররা, অধিকাংশ স্যাররাই এটা অজীব রেখা দিয়ে করে। তবে আপনি দুইটা দিয়ে করতে পারবেন, লেখচিত্র মানে অজীব রেখা দিয়েও করতে পারবেন, আয়তলেখ দিয়েও করতে পারবেন। আমার কাছে আয়তলেখ দিয়ে সহজ লাগে। অজীব রেখা কাটারা যেমন ঊর্ধ্বমুখী অর্ধমুখী দুটো দিয়ে করতে হয়, যার কারণে একটু সময়টা বেশি লাগে। তারপরেও আমরা মধ্যমার অবস্থানটা লেখচিত্রের মাধ্যমে দেখাতে হলে আপনারা অজীব রেখা দিয়েই করবেন, কারণ এখানে ক্রমিত গণসংখ্যা থাকে যেহেতু, এই জন্য অজীব রেখা দিয়ে করলে ভালো হয়। কারণ আমরা জানি অজীব রেখা করতে হলে ক্রমযোজিত গণসংখ্যা লাগে। আর এই পৃষ্ঠাটাই আমরা করবো না, আমরা পরের পৃষ্ঠায় যে পরের পেজে গিয়ে আমরা সমাধানটা করব। তো আমরা মধ্যমা নির্ণয়ের সূত্রটা, কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি সেই সম্পর্কে জানবো, এবং গুরুত্বপূর্ণ জিনিস কোনগুলো সেগুলো আমরা একটু ঠিক রাখবো। হ্যাঁ, যেমন এখানে স্যার সবচেয়ে আমার বড় একটা কথা গণসংখ্যা। ছিল। জি জি জি। স্যার, যদি ওই যে লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে, যেমন হুম হুম। অবস্থান দেখাতে বলছে প্রচুরকে, এটা যদি মানে নির্দিষ্ট করে দেয় যে ওয়াজিব রেখার মাধ্যমে তুমি প্রচুরকটা হুম হুম। দেখাও, তখন তো সেটা ওয়াজিব রেখার করতেই হবে। মাধ্যমে দেখাতে হ্যাঁ, হবে না? সেক্ষেত্রে তো সেটা করতেই হবে। যদি উল্লেখ থাকে, আচ্ছা, স্পেসিফিক ভাবে ওইটাই উল্লেখ থাকে জানি। যে অজীব রেখার মাধ্যমে দেখাও বা আয়তলেখের মাধ্যমে দেখাও, তাহলে সেটা করতে হবে আপনাকে। আমি দুইটা শেখাচ্ছি, আজকে অজীব রেখা শেখাবো। গতদিন তো আপনাদের শিখাইছিলাম আয়তলেখ দিয়ে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে তো ওটা দেওয়ার সমস্যা না, আমরা আজকে দেখবো অজীব রেখা দিয়ে। তবে এটা আয়তলেখ দিয়ে আপনারা করতে পারবেন, আপনারা দুইটা টেস্ট করবেন, আয়তলেখ দিয়েও করবেন, অজীব রেখা দিয়ে করবেন, যেহেতু প্র্যাকটিস করছেন। মানে দুইটা করে রাখবেন। হ্যাঁ, আমি আজকে অজীব রেখা দিয়ে শেখাবো। তো আমরা মধ্যমা এবং প্রস্তুত করার সময় একটা জিনিসের কথা খেয়াল রাখতে বলছিলাম। সর্বপ্রথম মনে আছে কি? কার মনে আছে? একটু হ্যান্ড রেজিং করেন তো। সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে, উজ্জ্বল কুমার বলেন, কোন জিনিসটা খেয়াল রাখতে বলছিলাম? এই যে অঙ্কটা বইভুক্ত আছে কি বা অন্তর্ভুক্ত আছে, অন্তর্ভুক্ত এটা আছে আগে কিনা। খেয়াল রাখতে হবে। গুড, এর এর একটা প্রথম কারণ, তাই তো। আচ্ছা, এটা কি বহির্ভুক্ত না অন্তর্ভুক্ত, উজ্জ্বল কুমার? স্যার বইভুক্ত পদ্ধতিতে আছে। আচ্ছা, বহির্ভুক্ত করতে হলে, বহির্ভুক্ত যদি হয় তাহলে আমরা এর জন্য কলাম কাটবো কয়টা? মধ্যমান নির্ণয় করতে হলে কলাম স্যার, কাটবো কয়টা? তিনটা। তিনটা কলাম। তিনটা কি স্যার। কি? ক্লাস ইন্টারভেল, ফ্রিকোয়েন্সি, গণ আর কিউমুলেটিভ আর তো ফ্রিকোয়েন্সি। ক্রমযুক্ত গণসংখ্যা। হ্যাঁ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সিএফ বাই এফসি। আপনারা এফসি দিতে পারেন। আমি জাস্ট শর্টে বোঝালাম আপনাদের আর কি। এফসি, হ্যাঁ। আর এর আবার দুটো ভাগ থাকবে, মনে আছে? ঊর্ধ্বমুখী স্যার, আর আর নিম্নমুখী। নিম্নমুখী। আচ্ছা আচ্ছা, এটা তো বুঝলাম ক্রমিক, মানে সারণী। এবার এর জন্য সূত্র অ্যাপ্লাই করব কি? ক্লাস ইন্টারভ্যাল। এখানে আমরা মধ্যমা লিখতে পারি বা মিডিয়ান লিখতে পারেন। মধ্যমা ইকুয়াল এল প্লাস L+N/2 n/2 মাইনাস এফ সি মাইনাস এফ সি বাই এফ এম বাই এফ এম কোণ ইন্টু সি। সি। মনে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে তো এখানে এই সূত্রে অ্যাপ্লাই করার কোনো সমস্যা নাই, আমি কারণ দেখছি না যে এই সূত্রে অ্যাপ্লাই করা যাবে না, এমন কোনো কারণ দেখছি না। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে করব। আচ্ছা, তাহলে আমরা সমাধানটা পরের পেজে করতে যাচ্ছি। 1 2 3 4 5 6টা রো আর দুটো বাড়তি কাটতে হবে।
8টা রো কাটতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, এখানে লিখবেন শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি। আচ্ছা, গণসংখ্যা। সংখ্যা ব্র্যাকেটে এফ ফ্রিকোয়েন্সি ভেবে দিতে পারেন। আর এটাকে আবার দুটো ভাগ করবেন। একটা হলো উপরে লিখবেন ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। দুটো ভাগ করবেন, একটা হলো ঊর্ধ্বমুখী, অর্ধমুখী, একটা হলো নিম্নমুখী। আচ্ছা, একটা হলো ঊর্ধ্বমুখী, একটা হলো নিম্নমুখী। আচ্ছা, ক্লাস ইন্টারভেল কেমন ছিল আমরা একটু দেখি। মানে ক্লাসটা কেমন ছিল? 1 থেকে 5, 5 থেকে 9, 1 থেকে 5, 5 থেকে 9। আমরা একটা হিসেব করে নিই কত করে ব্যবধান। 5 থেকে 1 বদলে 4 করে ব্যবধান, তাহলে 9 আর 4 13, 13 আর 4 17, 17 আর 4 21, 21 আর 4 25, মেবি এটাই আছে। আমরা একটু দেখে নিই। হ্যাঁ, 25 কিসে এসে, তাহলে গণসংখ্যা আছে 3, 7, 13, 14। 3, 7, 13, 14। আচ্ছা, তারপরে আর দুইটা আমরা দেখে নিই একটু। 14, 5 আর 4, 5, 4। এন ইকুয়াল টোটালটা আমরা করবো 13 7 20, 13 7 এভাবে 7 3 10, 10 আর 13 23, 23 আর 14, 7 আর 37, 37 আর 5 42, আচ্ছা 46। আচ্ছা, এটা কি যোগফলটা ঠিক আছে একটু দেখেন তো। 3 যোগ 7 যোগ জি স্যার। 13 যোগ 14 যোগ 5 যোগ 4, 46। আচ্ছা, জি স্যার ঠিক আছে। ঊর্ধ্বমুখীটা বের করতে পারবেন। তুলি বলেন তো, ঊর্ধ্বমুখীটা আমরা কিভাবে বের করবো? তুলি। স্যার ওই প্রথম 3 হবে আর 3-এর সাথে 7 যোগ হবে। অর্থাৎ আপনি বলতেছেন এইটার সাথে নিচেরটা যোগ হবে, তাই তো? তাহলে 7 আর 3 স্যার 10, 10 আর 13 23, 23 আর 14 37, 37 আর 5 42, 42 আর 4 46, এর সাথে মিলবে। আচ্ছা। আচ্ছা, আরেকজন বলেন নিম্নমুখী, সাজিদ বলেন। সানজিদ বলেন নিম্নমুখীটা। সানজিদ, জি স্যার। আপনি নিম্নমুখীটা বলেন, নিম্নমুখী। স্যার 46, স্যার নিচ থেকে মাইনাস হবে। হ্যাঁ, না মাইনাস না, নিচ থেকে মাইনাস না। এই নিচেরটা আগে লিখবেন, এই যে 4, 4-এর সাথে 5 যোগ হবে, 4 আর 5 9, 9 আর 14, 9 আর 14 যোগ করলে 23, 23 আর আছে 13, 36, 36 আর 7। আচ্ছা, এখানে আমার মনে হয় যোগটা ভুল গেছে, আমি একটু দেখে নিচ্ছি। 4 সাথে যোগ 5 করলাম, 13, ঠিক চার আছে। পাঁচ নয়, 9 যোগ 14, 23, 23 যোগ 13, 36, 36 যোগ 7, 43। 43। আচ্ছা, 43 আর 3 46। আচ্ছা, এটা আমরা আপনারা কি সবাই বুঝেছেন? কারো বুঝতে অসুবিধা আছে একটু কথা বলবেন। আপনাদের মধ্যে কারো বুঝতে অসুবিধা আছে এটা? এটা এটা বের করার নিয়ম হলো, প্রথম এটা বসাবেন, এর সাথে নিচেটা যোগ করবেন, আবার এর যোগ করে এখানে বসাবেন, এর সাথে নিচেটা যোগ করে এখানে না বসাবেন। স্যার। আচ্ছা, নিচেরটা সেম উল্টো উঠতে হবে এই। আচ্ছা, এবার আমরা মধ্য নির্ণয় করব। আমরা জানি, যদি এসব অঙ্কগুলো আমরা শিখাইছি এর আগে, মধ্যমা
ইকুয়াল এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি বাই এফ এম গুণ সি। এখানে আচ্ছা, এখানে আমি মিজানকে একটু আনমিউট করতে বলবো। এই মধ্যমান নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমি কি জি বের স্যার। করতে বলছিলাম? n/2 স্যার। হ্যাঁ, এন বাই টু। প্লিজ মিউট রাখবেন, মিজান মিউট রাখবেন, মিজান হ্যাঁ। এন এর মান যেহেতু 46, 46/2, মিজান মিউট রাখেন। তাহলে আছে 23, উত্তর হচ্ছে 23। আচ্ছা, এবার আমি রিতাকে একটু আনমিউট করতে বলবো। এই 23-এর মানটা আমরা কোথা থেকে দেখবো? আমাদের ক্রমযোজিত আমি গণসংখ্যা। আরেকটু ক্লিয়ার করি। মধ্যমান নির্ণয় করতে কিন্তু এই ঘরটার আমার প্রয়োজন নাই, শুধু এটা হলে এইটা, এইটা আর এটা হলে হয়ে যাবে, তাই না? এটা আমরা করলাম, আমরা যেহেতু লেখচিত্র করব, মানে অজীব রেখা করব, যার কারণে এটা আমরা একেবারে করে নিলাম। আমরা থেকে বুঝতে পেরেছেন রিতা? জি স্যার। আচ্ছা, তো এখানে এই 23 সংখ্যাটি, রিতার কাছে প্রশ্ন ছিল যে 23 সংখ্যাটি আমরা কোথা থেকে দেখবো? ক্রমযোজিত গণসংখ্যার ঊর্ধ্বমুখী মানগুলো ঊর্ধ্বমুখী দিকে। থেকে। আচ্ছা, এখানে 23 মান বেরিয়েছে, তাহলে আমি এখানে কোনটা সিলেক্ট করব? এটা তো মধ্যমা শ্রেণী বেরোবে, তাই না? n/2 মানে তো মধ্যমা শ্রেণী বেরোবে। স্যার, তাই মধ্যমা কোনটা আমি সিলেক্ট জি করব? স্যার, 37। 37 কেন? আমি 37। হ্যাঁ, কি বলছিলাম এখানে স্যার, একটা জি স্যার, সমমান নেওয়া যাবে না, তার থেকে প্রথম বেশি যে আচ্ছা, মানটা আমি থাকবে বলছি সেটা হ্যাঁ, নিতে আমি হবে। এটা সবার উদ্দেশ্যে একটু ক্লিয়ার করি। এখানে যে মানটা বেরোবে সেই মানটা দেখতে হবে কর্মযোজিত গণসংখ্যার ঊর্ধ্বমুখী থেকে। যেহেতু যখনই লিখছি অজীব রেখা না থাকবে, সেখানে তো আমরা এটা করবো না, সেই ক্ষেত্রে শুধু কর্মযোজিত গণসংখ্যার নাম থাকবে। যেহেতু কিন্তু দুটো পার্ট আছে, এই জন্য ঊর্ধ্বমুখী নিম্নমুখী লিখেছি আমরা, তখন এটা থাকবে না, হ্যাঁ। আচ্ছা, এই মানটা দেখতে হবে ক্রমযোজিত গণসংখ্যার থেকে। তবে মনে রাখবেন এই মানের ছোট বা সমান মান নেওয়া যাবে না, প্রথম বড় মানটা নিতে হবে। তাহলে 23-এর প্রথম বড় মান এই যে 37 আছে, এই যে। তাহলে এস শ্রেণীকে আমি এটা একটু মার্ক করছি। এস শ্রেণী আমরা এইটুকু মার্ক করলে হচ্ছে। তাহলে এস শ্রেণী কত? এই যে শ্রেণী নিম্ন সীমা কত? 13। এটা হলো এল 13। এর মান, এটা হলো এল এর মান। আর ওই সোজাসুজি গণসংখ্যার মানটা হবে এফ এম এর মান, মনে থাকবে এফ এম। আর এর আগের শ্রেণীর ক্রমিত গণসংখ্যার মান হবে এফ সি এর মান। তাহলে আর বাদ থাকলো কি? সি। সি মানে ক্লাস ইন্টারভেল। তাহলে আমরা হুম। এল পেলাম 13, আচ্ছা এফ এম পেলাম 14, এফ সি পেলাম 23, আর ক্লাস ইন্টারভেল, আচ্ছা ক্লাস ইন্টারভেলটা আমি একটু বলবো। আহ রেজন আহমেদ বলেন তো ক্লাস ইন্টারভেল কত, মানে সির মান কত? রেজন আহমেদ অ্যাক্টিভ থাকবেন, রেজন। জি স্যার। এখানে সির মানটা কত হবে? স্যার শ্রেণী ব্যবধান স্যার 5। 5। কিভাবে বের করলেন 5? বলেন কিভাবে বের করলেন? আচ্ছা, উজ্জ্বল কুমার ও কি শ্রেণী ব্যবধানটা ঠিক বলেছে? না স্যার, 4 হবে এখানে শ্রেণী 4 হবে। ব্যবধান। এটা বের করবেন কিভাবে মনে আছে? যে কোনো শ্রেণীর স্যার, উচ্চ সীমা থেকে নিম্ন নিম্ন সীমা সীমা থেকে তার আগের শ্রেণীর নিম্ন সীমা বাদ দেবেন, অথবা যে কোনো শ্রেণীর উচ্চ সীমা থেকে তার আগের শ্রেণীর উচ্চ সীমা বাদ দেবেন, তাহলে বের হয়ে যাবে। বিয়োগ করবেন, ডিরেক্টলি বিয়োগ করবেন, মনে থাকবে। যে কোনো জায়গাতে বের করা যাবে। তাহলে এখান থেকে যদি এটা বাদ দিই, তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4, আবার অথবা 13 থেকে 9 বাদ দিলেও 4, অথবা 9 থেকে 5 বাদ দিলেও 4। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি না? তাহলে জি ব্যবধান স্যার। কত? 4। আচ্ছা রেজন, তাহলে কি মনোযোগ দিলেন আপনি আমার ক্লাসে, কি মনোযোগ দিলেন বলেন? এগুলোকে আপনাদের কিন্তু বারবারই বলেছি কিন্তু আমি। আচ্ছা, মানগুলো জাস্ট স্যার আমরা আমার গঠন করে একটা কথা ছিল। অবশ্যই বলেন, এভাবে বলেন। স্যার ওই যে এফ এম আর এফ সি এটা কি মার্ক করে রাখতে হবে, লিখতে এই হবে? ঘরটায় মার্ক, ডাবল লিঙ্ক করে মার্ক করে দিলে ভালো হয়। এটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত মার্ক করে দিলে ভালো হয়। তবে না করলেও সমস্যা নেই, ব্র্যাকেটের মধ্যে এগুলো লিখবেন। এই যে এল ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবেন, এফ এম এফ সি ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবেন, ঠিক আছে? ওই ছকের মধ্যে লিখে রাখবেন।
বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এল এর মান 13 প্লাস n/2 এর মান আমরা তো পেয়েছি 23, আর এফসির মান আমরা, এফসির মানও 23, এফসির মানও 23। আচ্ছা, স্যার এফ এম এর এফএম মান, স্যার 14। হ্যাঁ এফ এম 14, হ্যাঁ ঠিক আছে স্যার। আর ক্লাস ইন্টারভ্যাল হলো 4। এখানে একটু ঝামেলা আছে। 23 বাদ দিলে কি 0, 14 গুণ 4, 13 যোগ শূন্যর সাথে যা গুণ করবে 0/14, তা শূন্যকে যা দিয়ে ভাগ করবা তাই শূন্য, অর্থাৎ 13 অ্যান্সার। আপনাদের বুঝতে পেরেছেন? এখানে ক্যালকুলেশনটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। এখানে একটা কনফিউশন কাজ করে যে আসলে অঙ্কটা হবে না তো, এরমই মনে হয় এই যে শূন্য হয়ে গেল। আচ্ছা দেখি না কোনে যাই, যে আমাদের লেখচিত্রে আমার মেলাতে পারি কিনা, তাই তো নাকি? হ্যাঁ, অবশ্যই স্যার। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। এটা আমরা লেখচিত্র করবো। আচ্ছা, এইটুকুর ভিতরে কারো কোশ্চেন আছে কিনা একটু বলবেন তো, কারো কোশ্চেন আছে কিনা? আমি ভাগ্যক্রমে এটা মিলে গেছে, এই সব অঙ্কই যে মিলবে এভাবে কথা না, এটা হতেই পারে। ঠিক আছে, আচ্ছা, গ্রাফ। আচ্ছা, নিচে লেখার মতো আমরা জায়গায় রাখবো। আচ্ছা, পাশেও লেখার মতো জায়গায় রাখবেন, এটা আমার আর প্রয়োজন নাই। এখানে এটা হলো ও, এটা হলো এক্স, এটা হলো ওয়াই। যেহেতু আমার পেজটা অনেক ঘর আছে যার কারণে একটু দূরে হয়ে যায়, তারপর আমরা আপনার হিসেব করে নেবেন। তো শ্রেণী ব্যাপ্তি নিচের থেকে লিখতে হবে, শ্রেণী ব্যাপ্তি শুরু হলো 1 থেকে, হ্যাঁ, আর যেখানে লিখবেন 1। একটু অসুস্থ অবশ্য, আজকে চোখের সমস্যা হচ্ছে, চোখের সমস্যা হচ্ছে বলতে আমার অ্যালার্জি সমস্যা একটু, ঠান্ডা জাতীয় খাবার খাওয়া পড়েছি যার কারণে একটু চোখের সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে লিখবেন 1, যেহেতু 4 করে ব্যবধান, 5, 9, 13, 17, 21, 25। দেখেন এখানে হয়ে গেছে, আমি কনে দিচ্ছি এখানে, এক্সট্রা এখানে রাখবেন, হ্যাঁ, এখানে প্রয়োজন নাই, এতটা বড় করার দরকার ছিল না। আপনারা হিসেব করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বিষয়, এই জিনিসটা তো আমরা অনায়াসে দিতে পারছি, এটা কিন্তু 1, আরে লিখেছি তো, একটা সমস্যা হচ্ছে, এটা কিন্তু 1, হ্যাঁ, জাস্ট 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমাদের গণসংখ্যা সর্বোচ্চ, কর্মী গণসংখ্যা কত দেখেন তো, সর্বোচ্চ কত উজ্জ্বল, সর্বোচ্চ কত? 46। 46 স্যার। 46। আচ্ছা, 46। যেহেতু এই পাশে নিচে লিখতে শ্রেণী ব্যাপ্তি, আর এই পাশে লিখতে হয় কর্মজিত গণসংখ্যা, যেহেতু আমার কর্মজিত গণসংখ্যা 46, আমি 5 করে নিলে আমি ধরাতে পারবো না, দেখবো 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। আমার কিন্তু ধরে যাচ্ছে, সাধারণত আপনাদের গ্রাফ পেপারে 11টা সারণী থাকে, 5, 11, 55। সুতরাং এটা হওয়ার কথা, আর যদি না হয় তাহলে 10 করে ব্যবধান নেবেন, যেহেতু আমার এখানে হচ্ছে, আমি 5 করে ব্যবধান নিচ্ছি। 5 করে ব্যবধান নিলে এটা সুবিধা কি, এই প্রত্যেক ঘরে মানে 1 করে ধরা যায়। তাহলে আমি এখানে লিখলাম 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, এই দেখো তুলে নিলাম। আমি ওয়াইটা একটু উপরে তুলে দিচ্ছি, 50। আর এই যে ওয়াই, হ্যাঁ, তাহলে রিতা একটু আনমিট করেন, রিতা। জি স্যার।
আচ্ছা রিতা, এর মধ্যে ঘর কয়টা? এখান থেকে এই পর্যন্ত ঘর কয়টা? এই কালো দাগ থেকে এই কালো দাগ পর্যন্ত ঘর কয়টা? 5টা। 5টা। আচ্ছা, 5 ঘরের মধ্যে ব্যবধান কত নিয়েছি আমরা? 1 ঘর সমান 1 এককে, 5 ঘর হ্যাঁ, সমান 5 একক। গুড গুড। আচ্ছা, এর মধ্যে যেহেতু ঘর 5টা, 5 ঘরের মধ্যে আমরা ব্যবধান নিয়েছি 5, অর্থাৎ এক এক ছোট ঘরের মান 1 করে। মনে থাকবে। আর আরেকটা কথা আমি জি বলছিলাম, স্যার। মেবি আপনাদের মনে আছে কিনা, ফারজানা ইয়াসমিন, যে এখানে তো উনওয়াজিব এবং অদিওয়াজিব দুইটা আমরা আঁকাবো। তাই উনওয়াজিব আঁকাতে হলে কি বলছিলাম, কোন মান থেকে নেব? এইটার থেকে নেবো না এটার থেকে নেবো, আর এখান থেকে কোনটা নেবো আর কোনটা নেবো এটা বলবেন, কিন্তু 4টে পার্ট, তাই না? জি স্যার। আচ্ছা, 4টা পার্টের মধ্যে বলেন তো কোনটা কোনটা কার সাথে কি নেব, একটু বলবেন। স্যার আমার মনে নাই। মনে নাই? কার মনে আছে একটু? স্যার, স্যার আমি নিম্নসীমার সাথে ঊর্ধ্বমুখীর সাথে উচ্চসীমা। হ্যাঁ, ঊর্ধ্বমুখীর সাথে মানে উচ্চ সীমার সাথে ঊর্ধ্বমুখী, অর্থাৎ এই লাইনের সাথে যাবে, এই লাইনের সাথে যাবে ঊর্ধ্বমুখীটা, উচ্চ সীমার সাথে ঊর্ধ্বমুখী। আচ্ছা, মুসলিমা আক্তার, একটু আনমিউট করে কথা বলবেন প্লিজ। মুসলিমা আক্তার, আপনি কথা বলবেন প্লিজ। মুসলিমা আক্তার, যেহেতু আহ, আমার গ্রুপে কি আছেন আপনি? মুসলিমা আক্তার, প্লিজ। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু আপনি কথা বলার না কারণে আপনার ক্লাসের অনুমতিটা আমি দিচ্ছি না। আমাকে ক্ষমা করবেন, না, আমাকে কথা বলবেন, ক্লাসের অনুমতি নেবেন, তারপরে ক্লাস করবেন, ঠিক আছে? স্যার বলুন, আমি আনমিউট করতে পারছিলাম না তাই। আচ্ছা বলেন, কি কি সমস্যা? আপনি কি গ্রুপে আছেন আমাদের? হ্যালো। হ্যাঁ, আপনি ক্লাস শেষে আমাকে নক দিবেন। হ্যাঁ স্যার, আসলে আ- আচ্ছা, আমি আপনার সাথে ক্লাসের মধ্যে এত আনমিউট কথা করতে পারছিলাম না তো তাই। আচ্ছা যাই হোক, আপনার ক্লাসের মধ্যে আমি এই মুহূর্তে বেশি কথা বলতে চাচ্ছি না। আপনি ক্লাসের পরে আমাকে অবশ্যই কল দিবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? ঠিক আছে, মিউট ওকে রাখেন স্যার। প্লিজ, মিউট রাখেন। স্যার, আমার গেস্ট। হ্যাঁ, গেস্ট, ঠিক আছে, অনুমতি নিতে হবে আমার সাথে। এটা তো আলাদা আলাদা করে আমি ক্লাসের মধ্যে বলতে যাচ্ছি না, প্রয়োজনে আমার সাথে কলে ফ্রি করে নিবা, কথা বলে শিওর করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বুঝলাম যে ঊর্ধ্বমুখীটা লিখতে হবে উচ্চ সীমার থেকে, উচ্চ সীমাটা ঊর্ধ্বমুখী, তাই তো? তা ঊর্ধ্বমুখী শুরু হলো 5 থেকে, 5-এ। আচ্ছা, একজন একজন করে আনমিউট করি, ইভা প্রথম, ইভা দিয়ে শুরু করি, ইভা, ইভা আনমিউট করেন। জি স্যার ইভা বলুন। একটু ফাস্ট করবেন, তাহলে দ্রুত ক্লাসটা শেষ হয়ে যাবে। ইভা, ঊর্ধ্বমুখী এখানে কত দেখেন তো, এখানে কত? 5। 5-এ গণ সংখ্যা কত? 3। 3। আচ্ছা, এখান থেকে একটু বলবেন, এ হলো 5, না? এটা তো 5 নাকি? জি স্যার। আচ্ছা, 5-এ 3 দেবো কিভাবে আমি, বলেন, এখানে 3 দাগ আমরা নেবো কিভাবে? প্রয়োজন আমি একটু জুম করে দিচ্ছি আপনাদেরকে। 3টা ঘর। স্যার আচ্ছা, 3টা ঘর নিতে হবে। আচ্ছা, একটু জুম করে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যে আমি বলছিলাম এক এক ঘরের মান 1 করে, তাই না? তাহলে এ হলো 1, জি স্যার। এ হলো 1, 1, 2, 3, তাহলে এখানে আমরা গেস করবো, তাই তো? জি স্যার। মার্ক করলাম। আচ্ছা, এইবার একটু আনমিট করবেন ফারজানা ইয়াসমিন। ফারজানা ইয়াসমিন, জি স্যার বলেন। আচ্ছা, পরের ঊর্ধ্বমুখীটা কত? ওই শ্রেণী আপনি উচ্চ সীমাটা কত? 9। 9 জি আছে স্যার। কত? 10, তাই তো? 9 আছে 10। আচ্ছা, 10। আমরা দেখি। আচ্ছা, এ হলো 9, 9 আছে 10, এ হলো 5, এ হলো 10, এটা তো সহজে করা গেল। এখান থেকে স্কেল দিয়ে টানবেন অথবা জি ফ্রি স্যার। হ্যান্ডে টানবেন, ঠিক আছে? স্কেল দিয়ে অথবা ফ্রি হ্যান্ডে। আচ্ছা,
আপনি আরেকটা বলেন যদি এটা ইজি হয়ে গেছে। 13 আছে কত? 23। 13 কত আছে? 23। 23। আচ্ছা। 23 ঘর স্যার। আচ্ছা, এটা আমরা এ হলো 13 ঘর, তাই তো? 23 আমরা কিভাবে নেবো? এ হলো জি 5, স্যার। এ হলো 10, এ হলো 15, স্যার এ হলো 20 30, ঘর যেভাবে কটা থেকে দাগ আর নেবো? 3 ঘর। 3 ঘর, তাহলে এ আর হলো 20, 3টা ঘর। 21, 22, 23 এইটা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবারে আনমিউট করবেন নেপাল চন্দ্র। নেপাল চন্দ্র, 17 কত আছে? শামসুন নাহার, তন্নি আনমিউট করেন, তন্নি। তন্নি আনমিউট করেন, জি স্যার তন্নি। বলেন। তন্নিতে 17 কত আছে? 17 37। আচ্ছা, 17, 37 আমরা দেখি। এই 17 ঘরে এটা, তাই না? এখানে 37 সিলেক্ট করবো কোথায়? জি। এলো 30, এলো 35, তাই তো? 35। আর 2 ঘর উপরে আর আসবে, এলো 2 ঘর। আচ্ছা, একদম উপরে চলে গেল। আচ্ছা, এটা হলো এটা আমরা জুম আউট করে নিই। একটু জুম আউট করতে হবে। আচ্ছা, এই কথা থাকলে হচ্ছে। আচ্ছা, তারপর একজন আনমিউট করেন, তোয়া। তোয়া এসে ক্লাসে কি লেট, তোয়া? জি স্যার। আচ্ছা, তোয়া, সময় যেহেতু অনেক কম, 21-এ কত আছে একটু বলেন তো? 21-এ কত? 42 না? জি স্যার। আচ্ছা, 21-এ 42, এ হলো 21। এর নিচে আছে ওবি। আচ্ছা, 21, এই যে এখানে 21, এই যে 21, 21 আছে কত? 42। 21-এ কত? 42 স্যার। 21-এ 42, আচ্ছা। তো 21 এলো 40, 41, 42, 2 40 দেখো। করে নিয়ে 2 ঘর নিতে হবে। হ্যাঁ, 40 নিয়ে 2 ঘর, এই যে এটা মার্ক করলাম। তারপরে আছে 25-এ আছে 46। 25-এ 46, এ হলো 25-এ হলো 45, এক ঘর উপরে 46। আচ্ছা, এটা হলো উনো অজীব। উনো অজীব, অথবা বলতে পারেন ঊর্ধ্বমুখী। এখানে লিখতে পারেন ঊর্ধ্বমুখী বা উনো অজীব। উনো অজীব। আচ্ছা, এটা থাক। এবারে আমরা অধি অজীবটা করব, অর্থাৎ এটাকে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, এইটা করব এখান থেকে। তাহলে একে আছে 46, একে আছে 46, এ হলো এক, এটা কিন্তু এক, এটা কিন্তু এক, যেহেতু আমরা এ দিছি বলে ছোট হয়ে গেছে এক। একে আছে 46, এলো 45, এক 46। আচ্ছা, মার্ক করলাম। তারপর আছে 5-এ আছে 43। 5, এ হলো 5-এর দাগ, 5 হলো 43, 40, 41, 42, 43, 300 টানবেন। তারপরে আছে 9-এ আছে 36, এ হলো 9-এর দাগ, 9, 36, এ হলো 35 আর এক 36। আচ্ছা, 13-তে আছে 23, 13-র দাগ হলো এই যে 13, আছে 23, এ হলো 20, 21, 22, 23, একদম ছেদে ছেদে মিলে গেছে, দেখেন এখানে, এই যে দেখেন, এ হলো 20, 21, 22, 23, যে তোর সাথে মিলে গেছে। অনেক সময় সেটটা সেটের সাথে মিলে না, কিন্তু এটা মিলে গেছে। আচ্ছা, তারপরে 17, 17-এ আছে 9, 17-এ আছে 9, এ হলো 17-র দাগ, 17 আছে 9, এ হলো 10, 10-এর এক ঘর কম, 9। 21-এ আছে 4, 21-এ আছে 4, এ হলো 21, 4, 5-এর এক ঘর কম, 4।
আচ্ছা, এটা নিচে নামাইতে পারবো তো বলছিলাম না, ডট 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 দিয়ে নিচে নামাবেন, ডট 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 দিয়ে পরে করে নিচে নামাবেন। আচ্ছা, এখানে একটা ছেদ হয়েছে কি দেখেন তো, একদম ছেদ মাস পয়েন্ট হয়েছে, জি তাই না? স্যার, হয়েছে একটা। তাহলে এই সেটটা আমরা দেখি আমাদের উত্তর মিলছে কিনা। আমরা কিন্তু মিলেই ফেলেছি, অলরেডি মিলেই গেছে, দেখেন এই সেটটা এই দাগেই পড়েছে, এই যে একদম সেম দাগটা আমরা সুন্দর করে হয়তো দিতে পারছি না। 13 মিলেছে, আমার উত্তর কি 13 ছিল? আমার আর হিসাব করা লাগেনি, কিন্তু 13-র সাথেই মিলেছে। জি স্যার, আমার উত্তর কি 13 ছিল? 13ই ছিল। হ্যাঁ, গুড। একদম এটা জি কোন স্যার। রকম এবার সবার হয়নি, বলেন তন্নি। বলেন বলেন কি বলতে চান বলেন। এখানে একটা সেট তৈরি হয়েছে না, এখানে একটা সেটটা আমার একটু সরে গেছে অবশ্য। হ্যাঁ, একদম একটা সেট তৈরি এখানে একটা সেট তৈরি হয়েছে না, সেট থেকে নিচে টানবেন, সেট থেকে মনে থাকবে। আর আয়তলেখে কিভাবে থাকে, এই যে মনে করেন এই একটা খুঁটি আছে, হ্যাঁ, আর এর নিচে এটা আছে, তাহলে এখান থেকে কোনাখানি এখানে টানতে হয়, এখান থেকে কোনাখানি এখানে টানতে হয়, তো এখানে একটা সেট তৈরি করে নিতে হয় আয়তলেখের ক্ষেত্রে। আর অজীব রেখার ক্ষেত্রে সেটটা তৈরি হয়ে যায় অলরেডি। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝেছেন? ইভা কি বুঝেছেন? ইভা কি বুঝেছেন? জি স্যার, বুঝছি। কোনো ডাউট আছে? না স্যার। ডাউট নাই। আচ্ছা, ফারজানার কোনো ডাউট আছে? ফারজানা কোনো সমস্যা আছে ফারজানা? না স্যার, ঠিক আছে। আচ্ছা, নেপাল চন্দ্র, রেজওয়ান, রিতা, রিতা, তন্নি, তোয়া, তুলি, মিজান, একটু কথা বলেন। না জি স্যার। স্যার, বুঝতে পারছি। সবাই ক্লিয়ার বলছে? জি আচ্ছা, তাহলে আছি, এখানে কি বুঝতে লাগবে মনে পারছি আছে তো? স্যার। জি জি জি। স্যার, হ্যাঁ বলেন। স্যার ওই আগামীকালের ওই ক্লাসটা একটু ইউটিউবে হ্যাঁ, ইউটিউবে আমি তো দিয়ে দিয়েছি, দেবেন স্যার। সকালবেলায় দিয়েছি, ওটা সকালবেলায় দিয়েছি তো। ওই আমি তো নোটিফিকেশন পাইনি, তাও দেখো। আচ্ছা, কি বলেন, কি আমি তো দিয়ে দিছি। আচ্ছা, আমি তারপর চেক করবো, হয়তো চেক স্যার করবো, হ্যাঁ। দিয়েছেন তো সকালে। হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন? এখানে লিখতে পারবেন ও এক্স অক্ষে, এটা কি লিখে দেওয়া লাগবে না, পারবেন? পাঁচ পারবো স্যার। পারবো বর্গ স্যার। ঘর স্যার পারবেন। সমান 4 একক, এটা 4 একক ব্যবধান ছিল, তাই তো? আর ও ওয়াই অক্ষে 5 বর্গ ঘর সমান 5 একক। 5 একক। আচ্ছা, আপনাদের এই অধ্যায়ে আমরা আর একটা ক্লাস নিব, ঠিক আছে? একটা ক্লাস নিয়ে আমরা এই অধ্যায় ক্লোজ করব। আচ্ছা, কারো কিছু জানা স্যার আছে কিনা একটু বলেন স্ক্রিনশট তো। দিতাম একটু। জি জি জি। স্যার একটু স্ক্রিনশট দিতাম ও, তো। অবশ্যই স্ক্রিনশট। আচ্ছা, এগুলো কি মুছে দেবো? স্যার থাকলেও সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন। দিয়েছি দিছেন? স্যার। দিয়েছি স্যার, অন্য আচ্ছা, এই নিচে আরেকটাতে। লিখতে হবে শ্রেণীব্যাপ্তি, নিচে কিন্তু লিখে নেবেন, নিচে লিখবেন শ্রেণীব্যাপ্তি আর এই পাশে লিখবেন ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, ঠিক এই আছে স্ক্রিনশট স্যার। দেন, এটা স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। স্যার দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, স্ক্রিনশট দেন। জি স্যার, দিয়েছি। আচ্ছা, ওকে। তাহলে আগামী ক্লাসে কিন্তু এই অধ্যায় শেষ হবে, সুতরাং প্রত্যেকে বোর্ড কোর্সেন কমপ্লিট করবেন কিন্তু, যতগুলো বোর্ড কোর্সেন আছে কমপ্লিট করুন। শুধুমাত্র এই অঙ্কটা বাদ রাখবেন যে প্রচুরক মধ্যমা চেয়ে প্রতিনিধিত্বশীল, অথবা প্রচুরক মধ্যমা প্রচুরকের থেকে প্রতিনিধিত্বশীল কিনা এটা পরীক্ষা করো, এইটা বাদে আর বাকি বোর্ড কোর্সেন গুলো সবগুলোই কমপ্লিট করবেন আপনারা, ঠিক আছে? স্যার কয় সাল থেকে? জি জি। 11 মেবি, কয়? আপনার 11তে করলে ভালো হয়, সবচেয়ে 11 সাল থেকে করলে বেশি ভালো হয়। স্যার ওই আগামী ক্লাসে হচ্ছে জমা দিতে হবে? হ্যাঁ, এই যে কাজগুলো জমা দিবেন, এই ধরনের যেগুলো বোর্ডগুলো পড়ছে, এই যে পোস্টডক নির্ণয় করো, আপনার এক কথায় সব বোর্ডই করবেন, ঠিক আছে, স্যার যেগুলো করা একটু হয়নি। সময় বাড়াই শোনেন, আমার দেন, কথা, আমার ওই কথা শোনেন আগে। একদিনে করা হবে না স্যার? না, আমার কথা শুনবেন তো আগে। মনে করেন এখানকার ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু আপনাদের করা বোর্ড করছে, কিছু কিছু এর আগে করাইছে, কিন্তু যেগুলো বাদ আছে সেগুলো চেষ্টা করবেন করার, ঠিক আছে? কেন ঠিক এই কথা আছে স্যার। বলছি, কেন এই কথা বলছি, যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের সমস্যাটা গেস করতে পারবেন, না হলে কিন্তু
সমস্যাটা গেস করতে পারবেন না, ঠিক আছে? যার কারণে সমস্যা সমাধান আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে যদি কোনো অঙ্ক করতে মানে সমাধান করতে সমস্যা, সেই ক্ষেত্রে আমাকে বলবেন, আমি করে দেবো। এই জন্য বলছি। আর আপনারা যদি মনে করেন না, চুপ করে থাকেন, তাহলে সমস্যা পেলেন না, আমার কাছে সমাধানও করে নিয়ে আলো না। ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভালো থাকেন। আজকের ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি, সবার সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।